কেটারিং এসে এই কি দুর্ঘটনা হলো, ফ্যানটা আর একটু হলে পড়ে যেত। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজ আমরা যাচ্ছি কেটারিং করতে। আজকে আমরা দিনের বেলা কেটারিং করে আর একবার রাতের বেলা কেটারিং করতে যাচ্ছি। আর আমি আর আকাশা, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ সামনে যে বাড়িতে লাইট জ্বলছে, ওটাতে আমরা কেটারিং করতে যাচ্ছি। ঠিক আছে, জন্মদিনে কেটারিং আছে। তো চলো গাইস, ওখানে যেয়ে দেখাচ্ছি সব কিছু। গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। এই জায়গাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। যেখানে কেটারিং করতে এসেছি ডেকোরেটে মাল ফাল থাকে, বুঝতে পারছো গাইস। ডেকোরেটে সব মাল থাকে, বড় সড়ো ডেকোরেটার বটে এটা, মৌসুমি ডেকোরেটার। তারপর আমরা ঢুকে দেখি যেখানে আমার জন্মদিনের কেক কাটবে সেখানে ডেকোরেশনটা খুবই সুন্দর করা আছে, দেখতে পাচ্ছে তোমরা। তারপর আমরা সোজা চলে গেলাম কেটারিং এর দিকে। এখানে এসে দেখি কেটারিং এর চেয়ার টেবিল একদম কাভার পুরোপুর রেডি। আর এদিকে আমাদের বুফে টেবিল সাজা হয়েছে, ওখানে স্টল বসাবে। আর এদিকে ছাদের উপরে ছিল একটা বাবা লোকনাথের মন্দির। তারপর এদিকে কুল চানানের গুছি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় বড় গুছি। তারপর রান্নাশালে এসে দেখি এখনো প্রায় কমপ্লিট হয়ই নাই, এখনো অনেক খাবার করতে এখনো বাকি আছে। দেখতে পাচ্ছি ডালটা প্রায় হয়ে গিয়েছে। তারপরে স্টলে এসে দেখি আমাদের দই বড়া সাজানো হচ্ছে, কাকা আর ভাইপো মিলে দই বড়া সাজাচ্ছে। তারপরের টেবিলটাতে চিকেন পকোড়া এবং ভেজ পকোড়া বসানো হবে, ওইটা এখনো বসে নাই। দেখতে পাচ্ছ কাকা ভাইপো মিলে চালিয়ে যাচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের মেনু কার্ড চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। মেনুতে আছে মিনারেল ওয়াটার, স্যালাড ও কাসুন্দি, ফিশ ফ্রাই, কুল চানান, ডাল মাখনি, রাইস, চিলি চিকেন ও চিলি পনির, সাদা ভাত, মটন মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, সন্দেশ, রাজভোগ, আইসক্রিম, পাস এইসব আছে আমাদের মেনুতে। তার কিছুক্ষণ পরে দেখি আমাদের কেটারিং এর মেন ডিফেন্স চলে এসেছে। আর এদিকে দেখি আমাদের কেটারিং এর সব ছেলে চলে এসেছে, আর এদিকে স্টলও সব শুরু করে দেওয়া হয়েছে। তারপর এদিকে আমরা পাস নিয়ে বসে যাই পাস কাটার জন্য। তারপর এদিকে দেখি আমাদের কেটারিং এর মেন ডিফেন্স পায়েস সাজাচ্ছে। এদিকে একটা ট্রে একদম ফুল করা হয়ে গেছে, আর এই ট্রেটা এখন ফুল করা হচ্ছে। তো ফাইনালি সব কাজ করার পর আমাদের ড্রেস ফ্রেস পরে নিয়েছি। আর এদিকে আমাদের দেখতে পাচ্ছ লোকও বসতে শুরু করে দিয়েছে। তারপর এদিকে রান্নাশালে দেখি আমাদের কুলচে নানগুলা পুরো কাটছে একটা চাকু দিয়ে, কত বড় বড় কুলচে নান দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে দেখি আমাদের কেটারিংও শুরু করে দেওয়া হয়েছে, এখন প্রায় লোক বেশি বসে নাই, একটা লাইনে বসেছে। তার কিছুক্ষণ পরে দেখি এত বড় দুর্ঘটনা মানে বলার কিছুই নাই, ফ্যানটা উদম যেন কিরকম আওয়াজ উঠছে, আর মনে হচ্ছে পড়ে যাবে, সবাই ভয় খেয়ে গেছে। তারপর আমাদের প্রায় সব লোক খাওয়ানো হয়ে গিয়েছে, আর 2-4টা হয়তো বাকি আছে, দেখতে পাচ্ছ। তারপর আমরা ফাইনালি বসে পড়লাম খাবার খেতে। আর এদিকেও একটা টিম বসে পড়েছে, ইয়ারা মটন টিম। এই ছেলেটা গেদে মটন খায়। তারপর এদিকে আমাদের মটন চলে আসে, আর আমি তো কুল চানা নিয়ে নিই, তার জন্য মটন আর সাদা ভাত নিয়েছি। তারপর এদিকে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর আমি সোজা চলে আসে বাড়ি, ওরা সবাই ওদিক পথে বাড়ি চলে গেল। তো চলো গাইস, আজকের মতন এখানেই, বাই বাই।